রাজধানীর মানিকদি নামাপাড়া থেকে ইসিবি চত্বর পর্যন্ত সড়কের বেহাল অবস্থা। ভোগান্তিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। খানাখন্দে ভরা এই সড়ক দিয়ে ঝুঁকি নিয়েই চলতে হচ্ছে তাদের। সবচেয়ে বেশি বিড়ম্বনার শিকার রোগীরা। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের সড়ক। এই সড়কের প্রায় ৫ কিলোমিটারের পুরোটার অবস্থাই এমন। সড়ক মেরামতে ১৭ বছর ধরে মেয়র কাউন্সিলররা নানা প্রতিশ্রুতি দিলেও ফলাফল শূন্য। শেষ ৩ বছর ধরে সড়কটির অবস্থা আরও নাজুক হলেও সুদৃষ্টি নেই জনপ্রতিনিধিদের। এই ওয়ার্ডটা যে একটা ঢাকা সিটি কর্পোরেশনের একটা অংশ, এটা দেখলে কিন্তু মনে হয় না। এই রাস্তাটা বহুবার সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু প্রভাবশালী অনেক কয়েক ব্যক্তির কারণে এই রাস্তাটা সংস্কার করা যায় নাই। মানুষ এখন নির্বাচন নিয়ে ব্যস্ত, কিন্তু দেশের জনগণের কথা, মানুষের দুর্ভোগের কথা ভাবার কারোর সময় নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এর কাছে জনগণের আমাদের দাবি যাতে সংস্কারমূলকভাবে আমাদের এই কাজটাকে অগ্রাধিকার দিয়ে যাতে আমাদের এটা সম্পূর্ণ করা হয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে ৩ লাখেরও বেশি মানুষ। সামান্য বৃষ্টি হলেই জমে পানি, তখন সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতে হয় অসুস্থ মানুষকে। অ্যাক্সিডেন্টের রোগী যাইতে পারে না, প্রেগন্যান্সি মহিলারা চলাফেরা খুবই সমস্যা। জনগণের যে দুর্ভোগতি শুরু হয়েছে, এই রাস্তাতে দীর্ঘ আছে ১ বছর, কোনো মানুষের অস্থির নাই, কোনো গাড়ি ঘোড়া নেই, ভাই যাও না। প্রতিদিন লাখ লাখ লোকজন যাতায়াত করে, এদের সুবিধাটা দেখতে হবে। ওদেরকে চোখে আঙ্গুল দিয়ে এখানে এনে দেখাইতে হবে। প্রশাসনের কোনো মাথা ব্যথা নাই, এই এলাকার মানুষগুলা মাথা ব্যথা। স্থানীয়রা বলছেন, অতীতে যে সরকারি ক্ষমতা এসেছে উন্নয়নের গল্প শোনালেও বাস্তবতার অন্যতম উদাহরণ এই সড়কটি। তাদের মতে এ যেন বাতির নিচে অন্ধকার। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।